চকরিয়ার কাখারায় দেশীয় অস্ত্র নিয়ে সংরক্ষিত বন থেকে গাছ কাটতে যায় একদল বন খেকো। বন বিভাগ বাধা দিলে বনকর্মী ও হেডম্যান সহ 5 জনের উপর হামলা করে এই দলটি। এই ঘটনায় আহত হয় হেডম্যান নাজাম উদ্দিন, বনকর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজীব, মাসুদ রানা, ইউসুফ আলী ও সুকেন্দ্রনাথ দাস। রবিবার দুপুরের দিকে উপজেলার কাকারা চন্ডিয়া বরগুনা 1 নম্বর ওয়ার্ড সংরক্ষিত বনে এই ঘটনা ঘটে। হামলায় আহতরা জানায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাছ কাটতে আসলে বাধা দেওয়ার সময় গলা টিপে হত্যার চেষ্টা ও হামলা চালায়। প্রথম বাড়ি মাঝে মাথা চাই যখন বাড়ি মাঝে রাজীব যখন আরো চড়াতে গিয়ে তখনই বেরো বাড়ি মারা শুরু, তখন আর হাত বেড়াই ফা বেড়াই বাড়ি মারিয়ে আরে ফেলে দিই। পৌঁছার পরে যখন আমরা গাছ কাটার শব্দ পাই, দেখি যে তারা গাছ কাটতেছে। এরপরে আমরা তাদেরকে ধাওয়া করি। এক পর্যায়ে তারা পাহাড়ের ভিতরে লুকিয়ে যায়, জঙ্গলের ভিতরে। তারপরে আমরা আসার পরে ওই জব্দকৃত গাছগুলো আনার প্রক্রিয়া করতেছি, গাড়ি বলছি। এই এমন অবস্থায় যাদেরকে আমরা দৌড়াইছি, যারা গাছ কাটছে যাদের নেতৃত্বে, এরা দৌড়ে আসছে অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করার উদ্দেশ্যে। এক পর্যায়ে তারা অতিরিক্তভাবে আমাদের উপর হামলা করে। এই ঘটনায় বন কেকুরা সংরক্ষিত বনের প্রায় 2.5 শতাধিক গাছ নিধন করে ফেলেছে। কাকারা বিট কর্মকর্তা আবির হোসেন জানায়, ঘটনাস্থল থেকে গাছগুলো নিয়ে আসা হয়েছে। বন রক্ষায় আরও জোরালো পদক্ষেপ দেওয়ার কথা বলেন তিনি। সন্ত্রাসী এবং বনদস্যুরা তারা একত্র হয়ে আমাদের উপরে হামলা চালায়। এতে আমার 5 কর্মী তারা আহত হয়। এর মধ্যে নিজামুদ্দিন হেডম্যান গুরুতর আহত হয়। আমার বাগান মালি রাজীব, তাকে শ্বাসরোধে হত্যা করার চেষ্টা করা হয়। আমার উপরে হামলা করছে, আমার স্টাফরা আমাকে রক্ষা করছে। বিট কর্মকর্তা হিসেবে থানায় একটা এজাহার দাখিল করেছি এবং বন মামলা এগুলো প্রক্রিয়াধীন আছে। বিষয়টি নিয়ে অভিযুক্তদের আসামি করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, TTN।